একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছু গাছ কেটেছি, এগুলো বাজারে নিয়ে বিক্রি করুন আর খাবারের জন্য কিছু নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিয়ে বাজারে গেলেন এবং কিছু মূল্যের বিনিময়ে বিক্রি করে দিলেন। ঠিক তখন এক ভিখারী এসে বলল, আল্লাহর রাস্তায় কিছু দান করুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রির সমস্ত মোহরগুলো তাকে দিয়ে দিলেন। খালি হাতে বাড়ি ফেরার পথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক একটি উট নিয়ে আসলো। তিনি জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কি উটটা কিনবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো কেনার মতো কোনো পয়সা নেই। লোকটি বলল, আমি তোমাকে ধারে দিলাম। এই বলে লোকটি সেখান থেকে চলে গেল। এর পরপক্ষণেই সেখানে আরো একজন লোক আসলেন এবং বললেন, হে আলী, তোমার উটটা তো অনেক সুন্দর, তুমি কি এটা বিক্রি করবে? এরপর সেই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মোহর দিয়ে উটটি কিনে নিলেন এবং সেখান থেকে চলে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের দাঁড় শোধ করার জন্য আগের লোকটিকে খুঁজতে লাগলেন, কিন্তু তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে বসে আছেন এবং হাসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, উটের কিচ্ছা কি তুমি শোনাবে না আমি শোনাবো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনিই শুনান হুজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তোমাকে উটটা দাঁড়ে বিক্রি করেছিল সে ছিল জিবরাইল আলাইহিস সালাম, আর যে তোমার কাছ থেকে উটটি কিনে নিয়েছে সে হলো ইসরাফিল আলাইহিস সালাম। আর এই উটটা ছিল সেই জান্নাতি উট যে উটে চড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঘুরে বেড়াবেন। সুবহানাল্লাহ।